আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, প্রবাসীরা বিল্ডিং করতে কত বছর সময় লাগে, কত বছরের ইনকাম লাগে, আজকে আমরা এই প্রবাসীরা জানতে চাবো একজন থেকে আরেকজনের কাছে। একটা বিল্ডিং বিদেশ আসার পরে, ঋণ কইরা আসার পরে, সব টাকা দেওয়ার পরে কত বছর লাগে একটা বিল্ডিং করতে। একদম প্রথম দিকে আমাদের একজন ভাই, কত বছর লাগে একটা বিল্ডিং করতে বিদেশ থেকে বিশ টাকা ঋণ টিন দেওয়ার পর আর কি? 10-12 বছর তো লাগে। 10-12 বছর লাগে একটা বিল্ডিং করতে। 10-12 বছর লাগে। আর সবচেয়ে বেশি ভালো বেতন হইলে ভালো বেতন হইলে 5 বছর 6 বছর 6 বছর এরকম লাগে। লাগে। তোমার এরকম হয়, বেতনের সাথে ডিপেন্ড। আনুমানিক সাধারণত যারা আছে লেবার, ভালোভাবে একটা লেবারে যদি গড় করে ম্যাক্সিমাম যদি বেতন টেতন 3 লাখ 4 লাখ টাকা আসে, 3.5 লাখ টাকা, তো ম্যাক্সিমাম ভালোভাবে একটা 40 লাখ টাকা দিয়ে গড় করতে কমসে কম 14 থেকে 15 বছর। আচ্ছা আমার এই বাইরের কথা জিগাই, যেহেতু আমাদের এই বাইটাও কিন্তু ফ্রেন্ডস বাড়ি করছে, তারও একটা অভিজ্ঞতা আছে। আচ্ছা ভাই, কিছু বিল্ডিং সম্পর্কে বিল্ডিং করতে গেলে মনে করেন যে একজন প্রবাসীর দুইটা কথা ভাই। বিদেশের অর্ধেক জীবন যাইব গা। যারা আমরা বাংলাদেশিরা বিদেশ থাকি বেশিরভাগই আমরা লেবার প্রফেশন থাকি, কারণ আমরা বাংলাদেশে আমরা ইঞ্জিনিয়ার ডক্টরও না, কোনো বড় ধরনের সার্টিফিকেট নিয়ে আসি না, কাজ নিয়ে আসে না। কোনো কাজও শিক্ষা আই না। তো আমরা কি কাজ করি এটা সবাই জানে, এটা মুগ্ধ বলার দরকার নাই। কিন্তু একজন প্রবাসীর একটা বিল্ডিং করতে গেলে তার বিদেশের লাইফের অর্ধেক জীবন শেষ। কমপক্ষে 10 বছর 12 বছর আগে কেউ বিল্ডিং করতে পারছে না। আর যদিও করে তাই যদি আলাদিনের স্যার যদি কেউ এফআই আলা তৈলে 3-4 বছর করে নিতে পারে, স্যার এটা সম্ভব না। ফ্রেন্ডস, নতুন একজন প্রবাসী আছে, তার একটা স্বপ্ন, একটা বিল্ডিং করার স্বপ্ন আছে। হাতে নিয়ে বলো। এই স্বপ্ন আছে বিল্ডিং করার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্বপ্ন আছে বিল্ডিং করার। যাক, তো ফ্রেন্ডস, এই যে আমাদের নতুন একজন প্রবাসী, কয় বছর হয়েছে আসছো? 1 বছর হয়েছে, দোয়া করবেন। তারও একটা স্বপ্ন আছে। আর বিল্ডিং করার পরে যদি একটা প্রবাসীর কাছে ব্যালেন্স থাকে, তাহলে তারা আরও মনে 4-5 বছর বিদেশ করতে হবে না? অবশ্যই। তো তার মানে এই বিল্ডিং করার পরে যদি এই বিল্ডিংটা যদি আবার এই বিল্ডিংটাই যদি দেখা গেছে বাইরে দখল করে বা ছুটু বাইরে দিলে, এটা কেমন লাগে? তো অনেক কষ্টজনক। আচ্ছা আমার এক ভাই আছে, এদিকে আসেন ভাই। একটা লোকের আমরা তো সবাই লেবার পুষ্টে থাকি, তো একটা বিল্ডিং করতে কত বছর তার সময় লাগে রেন্ট টেন দেওয়ার পরে? একটা আইডিয়াটা জানার জন্য মোবাইল হাতে নিয়ে বলুন। বিল্ডিং শেষ করতে না শেষ করতে শুরু থেকে নতুন একটা বিদেশে আসার পরে? নতুন একটা বিদেশে আসার পরে কমপক্ষে তো ওর তো দেশের থেকে আসার পর ওর ঋণ আছে, তারপরে বাবা মা আছে, ভাই বোন আছে, তাদেরকে টেক কেয়ার করতে করতে কমপক্ষে 6-7 বছর পার হয়ে যায় শুধু ফ্যামিলি দেখতে দেখতে। তারপরে বিল্ডিংয়ে চিন্তা করলে তো ওর আরও 3 থেকে 4 বছর শেষ, ওর লাইফটাই শেষ। এই কথাগুলো কিন্তু আমরা বলছি, তারা শিখাইও দেয়নি। এই কথা কি তারা শিখাই দিছি না? উনি রুম আসছে, ওনারা জিজ্ঞাসা করলাম। একটা প্রবাসী, আমার অভিজ্ঞতা থেকে বলি, একটা প্রবাসীর মূল্যবান সময়টা জায়গা তার ফ্যামিলি টেক কেয়ার করতে প্লাস একটা বিল্ডিং উড়াইতে। আর এই বিল্ডিংটা যদি অন্য বাইরে দিলাম, এর সাথে দুঃখজনক তো আর কিছুই না, হইতে পারে না। প্রবাসীদের কি করা উচিত? প্রবাসীদের উচিত ফ্যামিলি টেক কেয়ার করার পাশাপাশি নিজে কিছু সেভ করা। দেখেন, বিল্ডিং করেন, তবে এইরকম বিল্ডিং করা যাতে সবাই এক এক বাইয়ের এক একটা হয়, একাধিক বাই মিললে একটা বিল্ডিং না করাই। এটা বাপ মার দেখার উচিত। আচ্ছা বিল্ডিং করলে কি তুমি কই ভাই কইবেন? আচ্ছা 2 ভাই মিললে কি একটা বিল্ডিং দেবা না 2টা ঘর উঠাইবা? কোনটা করবা শুনি? একটা বিল্ডিং উঠাইবো। দেখেন 2 ভাই একটা বিল্ডিং উঠাইবো, তারপর 2 ভাই 2 বউ আইবো, নিজের বাচ্চা কাচ্চা লাগবো যখন সংসারের মধ্যে ঝামেলা। 2 ভাই 2টা বিল্ডিং উঠাইবা, প্রয়োজনে টিন দিয়ে উঠাইবা, প্রয়োজনে সালা দিয়ে উঠাইবা, তো 2 ভাই একটা ঘর উঠাইবা না। বুদ্ধি ঠিক আছে? রাইট। বুদ্ধি ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা 2 ভাই একটা গরু উঠাইলে কি জামাল হইতে পারে একটু বাইরের মধ্যে? এটা বহুত ঝামেলা সৃষ্টি হইব। আনুমানিক কি? কারণ বিল্ডিং করার আগে বোঝা যায় যে আমরা বাই সবাই 71 চলুন, কিন্তু এটা কোনোদিনও সম্ভব না। আজ পর্যন্ত কোনো প্রবাসী সামনে দাঁড়ায় কইতে পারতো না যে আমরা 4 ভাই 2 ভাই মিলে একটা বিল্ডিং করছি 71 আছে, কারো দ্বারা সম্ভব না। যাই ভাই, যা এই ব্যাপারে 2 ভাই মিলে একটা বিল্ডিং দিলে কি হইতে পারে একটু যদি বলতেন। ভাই ভাইয়ের মধ্যে ঠিক থাকে, কিন্তু ভাই ভাই যখন বিয়ে শাদী করে তখনই ঝামেলা সৃষ্টি হয়ে যায়। এবং বাপ মার উচিত প্রত্যেকটা যারা 2 ভাই হোক বা 4 ভাই হোক প্রত্যেকটা সেপারেট করে দেওয়া উচিত, আমি মনে করি আর কি, বাপ মা থাকা অবস্থায়। তো friends, এই কথাটা কিন্তু আমরা প্রবাসী আছি এখানে, আমরা 5 জন, আমি ছাড়া আর কি, তা আমি সহকারে 6 জন। এই 6 জনের রাইটটা তো শুনলেন, আমারটা বাদ 5 জন রাইট শুনলেন। একটা বিল্ডিং করতে একটা প্রবাসী বিদেশের অর্ধেকের বেশি সময় লাগে। আর এই বিল্ডিংটা যদি আবার একাধিক
বাইয়াইতে পরিবার মিলিয়ে দেন, তাহলে তো কি ঝামেলা হইতে পারে নিজে বুঝতে পারেন। টাকা সেভ করবেন, কিছু কিছু টাকা নিজের অ্যাকাউন্টে রাখবেন, পরবর্তীতে দেখা গেছে কি এই টাকা ওই পরিবারের সব কিছু, টাকাই কথা বলে, টাকাই সব কিছু করে। তো ভালো থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিয়েন অন্য কাউকে সচেতন করার জন্য। তো বিল্ডিং করার আগে 1000বার চিন্তা করবেন, একটা বিল্ডিংও এক ভাই থাকতে পারে, 2 ভাই কখনো থাকতে পারে না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।